এসএসসি 2018 সালের ধারার একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? খ নম্বরে বলছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান কত? গ নম্বরে বলছে প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা তৈরি করতে হবে এবং গুণোত্তর ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করি। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে Sn সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে s দিয়ে সামেশন বোঝাইছে বা সমষ্টি। এখানে n হচ্ছে পদ সংখ্যা, যেমন এখানে বলছে 20টি পদের সমষ্টি, তাহলে n এর মান হবে 20। 25টি পদের সমষ্টি বললে n এর মান লিখব 25। এখানে আমাদের 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলছে, তাহলে n এর মান হবে 20 ইন্টু 20 ইন্টু 20 প্লাস 1 ডিভাইডেড বাই 2। 20 ইন্টু 21 ডিভাইডেড বাই 2। 420 ডিভাইডেড বাই 2 সমান 210। তো এইটা হবে উত্তর। এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বরে আমাদের একটি সমান্তর ধারা দেয়া আছে। এখানে এটা যে সমান্তর ধারা কীভাবে বুঝবো, আমরা পাশাপাশি দুটি পদ বিয়োগ করব। 6 থেকে 3 বাদ দিলে 3 হয়, 9 থেকে 3 বাদ দিলে 3 হয়, 12 থেকে 9 বাদ দিলে 3 হয়। তার মানে পাশাপাশি দুটি পদের পার্থক্য বা বিয়োগ ফলে মান আসে 3। আমরা পূর্বে পদের সাথে 3 যোগ করলে পরের পদ পাচ্ছি, তাহলে প্রতিটি পদ 3 যোগ আকারে বৃদ্ধি পাচ্ছে। এটি একটি সমান্তর ধারা। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে আমাদের। n এর মানটা বের করতে হবে। n মানে হচ্ছে পদ সংখ্যা। এখানে ধারাটির এই 3টা হচ্ছে প্রথম পদ, আর প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এর মান হবে 3। আর সাধারণ অন্তর লাগবে। সাধারণ অন্তর মানে হচ্ছে পাশাপাশি দুটি পদের বিয়োগফল। এখানে 6 আর 3 পাশাপাশি পদ, 9 আর 6 পাশাপাশি পদ, 12 আর 9 পাশাপাশি পদ। আমরা যে কোনো দুইটাকে বিয়োগ করে দেব। তাহলে 12 থেকে 9 বিয়োগ দিলেও 3 আসে, 9 থেকে 6 বাদ দিলেও 3 আসে, 6 থেকে 3 বাদ দিলেও 3 আসে। তাহলে আমাদের ডি এর মান হবে 3। আমাদের সমষ্টিটা দেওয়া আছে, কিন্তু আমাদের প্রথমে সমষ্টির সূত্রটা জানতে হবে। আমরা সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি, সামেশন অফ n বা Sn সমান n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট। এখানে n হচ্ছে পদ সংখ্যা, আর a হচ্ছে প্রথম পদ, আর ডি হচ্ছে সাধারণ অন্তর বা পাশাপাশি পদ। এই যে এখানে বের করছে। এটা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র, আর আমাদের সমষ্টিটা দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে এই সমষ্টির সমান লিখতে পারি এই সমষ্টি, কারণ আমাদের এখানে n এর মানটা লাগবে। a এর মানটাও জানি, ডি এর মানটাও জানি, শুধু n এর মানটা জানি না। তাহলে এখানে লিখব প্রশ্ন মতে Sn সমান 630। আমরা Sn এর পরিবর্তে এই পুরো অংশটা লিখব, n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট সমান 630। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। আমরা n এর মানটা জানি না। এখানে n এর নিচে 2টা গুণ ভাগাকার আছে, তাহলে আমরা এটাকে সমান চিহ্নের ডান পাশে গুণ করে দেব। তো বাম পাশে nটাকে রাখবো, n ইন্টু 2 ইন্টু, আর আমরা এর মানটা বের করছি, এর মানটা এ প্রথম পদের মান দেওয়া আছে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু, আর ডি এর সাধারণ অন্তরের মান 3 বের করছি। আর এখানে নিচে যে 2টা ভাগাকার ছিল ডান পাশে এই 630 সাথে গুণ করে দেব, তাহলে এটা হবে 630 এর সাথে 2 গুণ করলে হবে 1260। n ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 6 প্লাস এখানে 3 সাথে n মাইনাস 1টা গুণ আকারে আছে, তাহলে 3 দিয়ে n মাইনাস 1কে গুণ করে দেব। তো এই n কে 3 দিয়ে গুণ করলে 3n, আর এখানে মাইনাস আছে মাইনাস দিব,
মাইনাস ওয়ানের সাথে 3 গুণ করলে ওয়ানের সাথে 3 গুণ করলে 3 হবে, সমান সমান 1260। এই পুরোটার সাথে এনটা গুণ আকারে আছে, তাহলে এটা হবে 6n প্লাস 3n স্কোয়ার। এন আর এন গুণ করলে এন স্কোয়ার হবে মাইনাস 3n সমান সমান 1260। 6n থেকে 3n বাদ দিলে শুধু 3n থাকবে, আর 3n স্কোয়ারটাকে প্রথমে লিখব, তারপরে 3n লিখব। এখানে প্লাস 6n আর মাইনাস 3n বিয়োগ করলে প্লাস 3n থাকবে, আর এ পাশে 1260 আছে, এটাকে বাম পাশে লিখব, 1200 মাইনাস 1260 সমান 0। এখন এই অংশটাকে আমরা মিডল টার্ম করব। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমরা দেখব এই পুরো অংশটাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 দিয়ে ভাগ করলে এখানে হবে n স্কোয়ার প্লাস n মাইনাস 420 420 সমান 0। তাহলে এখানে যেহেতু আমাদের ভাগ যায়, তাহলে আমরা ভাগ করতে হবে। এখানে যেহেতু 3টা পদকে 3 দিয়ে ভাগ যায়, সেহেতু আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে হবে n স্কোয়ার, এখানে হবে শুধু n, আর এখানে হবে 420। এখন এটাকে আমরা মিডল টার্ম করব। প্রথমে 420টাকে লসাগু নেব, 420কে লসাগু নিলে আসবে তো এটাকে লসাগু করলে আসবে 2 2 5 21। এ পুরোটাকে গুণ করলে 20, তাহলে 20 আর 21কে গুণ করলে আসবে 420, আর 20 আর 21কে বিয়োগ করলে যোগ বিয়োগ করলে আমাদের 420-এর গুণনীয়ক থেকে আমরা এমন দুটি মান নিব যে দুটি মানকে গুণ করলে 420 হবে, আর যোগ বিয়োগ করলে আমাদের এই মাঝখানে এনটা মিলবে। তা আমরা যদি 21 আর এখানে এটাকে গুণ করলে 20 আসবে, 20 আর 21 গুণ করলে কিন্তু 420 হয়, আর প্লাস 20 প্লাস 21n থেকে আমরা যদি 20nটাকে বিয়োগ করি, তাহলে শুধুমাত্র n শুধু n থাকে। তা আমরা এখানে নিব n স্কোয়ার প্লাস 21n মাইনাস 20n মাইনাস 420 সমান 0। আমরা এমন দুটো মান নিচ্ছি যে দুটো মানকে গুণ করলে এটা মিলবে, আর যোগ বিয়োগ করলে মাঝখানেটা মিলবে। তো নিলাম। এখন এই অংশ থেকে আমাদের শুধু n কমন যায়, তাহলে n কমন গেলে n কমন যাবে n প্লাস 21, আর এখান থেকে আমরা মাইনাস 20 কমন নেব। মাইনাস 20 কমন নিলে এখানে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে n এর সামনে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে, শুধু n হবে। আবার এখানে মাইনাস ছিল, এখানেও প্লাস হয়ে যাবে। আর 420-কে 20 দ্বারা ভাগ করলে 21 আসবে, 21 লিখবো, সমান 0। তাহলে এখানে n প্লাস 21, এখানে n প্লাস 21, একটা n প্লাস 21 কমন নেব, আর অবশিষ্ট থাকবে n মাইনাস 21। n প্লাস 21 সমান 0, n সমান মাইনাস 21, অথবা লিখব n মাইনাস 21 সমান 0। তাহলে n সমান 20। এখানে যেহেতু n এর মানটা মাইনাস আসছে, আমাদের পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমাদের উত্তর হবে 20টি। এখানে n এর মান হবে 20। আমাদের সমষ্টি দেওয়া থাকলে পদ সংখ্যা নির্ণয় করতে বলে এভাবে নির্ণয় করব। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করি। প্রশ্ন খ থেকে পাইছি আমাদের প্রথম পদের মান 3, আর সাধারণ অন্তরের মানও 3 পাইছি। এখন সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত এবং প্রথম পদকে প্রথম পদ ধরতে বলছে, এবং একটি গুণোত্তর ধারা তৈরি করতে বলছে। গুণোত্তর ধারাটি তৈরি করতে হবে এবং 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা গুণোত্তর ধারার পদ নির্ণয়ের সূত্র জানি, n-তম পদ ar⁻n-1, এটা আমরা সূত্র জানি। তো এখন আমাদের ধারাটি তৈরি করতে হবে। এখানে আমাদের প্রথম পদ বলে n এর মান লিখব 1, দ্বিতীয় পদ বলে n এর মান হবে 2, তৃতীয় পদ বলে n এর মান হবে 3। তো আমরা প্রথমে লিখি ধারা। তাহলে প্রথম পদ হবে ar(n-1), ar
প্রথমে আমরা পদ নির্ণয়ের সূত্রটা লিখব। লেখার পরে প্রথম পদ বলে n এর মান হবে 1, দ্বিতীয় পদ বলে n এর মান লিখব 2, তৃতীয় পদ বলে n এর মান হবে 3, চতুর্থ পদ বলে n এর মান হবে 4। এখন এখানে আমাদের এর মান দেওয়া আছে 3 আর আর এর মানও 3, কারণ সাধারণ অন্তরটাকে সাধারণ অনুপাত ধরতে বলছে, তাই সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর এর মান 3। তো এখন এর মান 3 আর আর এর মানও 3, আর n এর মান প্রথম পদ বলে n এর মান হবে 1 মাইনাস 1 প্লাস এর মান 3 আর এর মানও 3, দ্বিতীয় পদ বলে n এর মান হবে 2 মাইনাস 1 প্লাস, আর তৃতীয় পদ বলে এখানে 3 ইন্টু 3, তৃতীয় পদ বলে n এর মান হবে 3 মাইনাস 1 প্লাস, চতুর্থ পদ বলে n এর মান হবে 4, 3 ইন্টু 3 4 মাইনাস 1 প্লাস 3 ইন্টু 3 উপরে 1 মাইনাস 1 0 হবে প্লাস 3 ইন্টু 3 2 মাইনাস 1, তাহলে 3 উপর শুধু 1 হবে, 1 লেখার দরকার নেই, প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 কিউব, 4 থেকে একবার দিলে 3 প্লাস ডট। তো এখানে 3 উপরে নট আছে, তাহলে 3 উপর নট হলে এই 3 নটের মান 1, তো এখানে শুধুমাত্র 3 থাকবে প্লাস 3 আর 3 গুণ করলে 9 হবে প্লাস 3 কে বর্গ করলে 9 হবে, আর 3 দিয়ে গুণ করলে 3 9 27, তিনকে ঘন করলে 27 হবে, 3 27 81। তাহলে এটাই আমাদের গুণোত্তর ধারা। আমরা চাইলে প্রথম পদ এত, দ্বিতীয় পদ এত, এটাকে আমরা আলাদাভাবে বের করেও বসাইতে পারি, অথবা এভাবে লিখলেও হবে। এখন আমরা দ্বিতীয় অংশের উত্তরটা করব। গুণোত্তর ধারাটির প্রথম পদের মান a = 3, আর সাধারণ অনুপাত r = 3। এখানে আমাদের r এর মানটা কিন্তু 1 এর চেয়ে বড়। r এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে সমষ্টি নির্ণয়ের জন্য আমরা সূত্র জানি, Sn = a × r⁻n−1 ডিভাইডেড বাই r−1। এখানে r এর মানটা 1 এর থেকে বড়, তখন আমরা এই সূত্রটা বসাবো। আবার যদি r এর মানটা 1 এর থেকে ছোট হতো, তাহলে আমরা সমষ্টি নির্ণয়ের জন্য অন্য একটা সূত্র বসাইতাম। সেই সূত্রটা হচ্ছে a × 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r, এই সূত্রটা বসাইতাম। তো এখন আমাদের এখানে 10টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমাদের n এর মান হবে 10, আর a হচ্ছে প্রথম পদের মান 3 × r এর মান 3 10 - 1 ডিভাইডেড বাই r এর মান 3 - 1। নিচে হবে 2 আর উপরে হবে 3 × 3 এর উপরে 10 বসালে মান আসে 59,049 -1 ডিভাইডেড বাই 2, তাহলে 3 × 59,048 হবে ডিভাইডেড বাই 2। এই অংশটাকে যদি 3 দিয়ে গুণ করি আসবে 1,77,144 ডিভাইডেড বাই 2 = 88,572। তাহলে আমাদের 10টি পদের সমষ্টি হবে এত।